আমার প্রিয় বন্ধুরা, রাতের প্রীতি ও শুভেচ্ছা রইল সকলের প্রতি। জীবন থেকে নেওয়া গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পারবিন, তুমি যদি হিংসা করে বা ছেলের উপর কোনো রাগ করে কারো উপর আমায় তোমার প্রেমে ফাঁদে ফেলে কষ্ট দিয়ে বা প্রতিশোধ নিয়ে থাকো অন্য কোনো ছেলের, তাহলে আমি তোমাকে কি বলবো? তোমার কি এর জবাব দিতে হবে না? উপরে তো একজন সৃষ্টিকর্তা আছে। তাই বলি, আমি বা আমার কোনো পরিবার বা লোকজন তোমার পরিবারের সাথে বা তোমার সাথে কোনো খারাপ আচরণ বা ব্যবহার করেছে, তা আমার আজও জানা নেই। তবে কেন তোমার প্রেম ছলনায় ফেলে আমায় সকল কিছু বিলিয়ে দিয়ে আমাকে তুমি কেন এত কষ্ট যন্ত্রণা দিয়ে গেলে আমায়? তুমি দেখিতে খুব সুন্দর ছিলে, কিন্তু তোমার ভিতরের অন্তরটা ভালো ছিল না। তা তো আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে তোমার প্রেমে পড়া তো দূরের কথা, তোমার বাড়ির আঙ্গিনা দিয়েও আমি যেতাম না। আর রাত জেগে তোমায় নিয়ে ভাবার তো প্রশ্নই ছিল না। পারবিন, একটি কথা মনে রেখো, কেউ কাউকে যন্ত্রণা দিয়ে সেই যন্ত্রণা তার কাছে এক সময় ফিরে আসে। পারবিন, তুমি তোমার মাধ্যমে দিয়ে গেলে আমাকে অনেক বেদনাময় জীবন। তাই বলি, হিংসা এমন এক বিষ, যা তার হিংসাই তার এক সময় জীবনকে পুড়ে ধ্বংস করে দেয়, তার পরিবার, পরিজন, সংসারকে। তাই বলি, যদি তোমার মনে হিংসা থেকে থাকে, তা তুমি ভুলে যাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমার কথা ছাড়ো, তুমি তো রূপসী মেয়ে, তোমার তো রূপ আছে, তোমার কিসের চিন্তা, তাই না? তাই তো ভাবছো। আচ্ছা, ভাবো, এক সময় দেখা যাবে। বন্ধুরা, ভালো থাকেন। আজ না হয় আরেকদিন আপনাদেরকে শোনাবো জীবনের গল্প। আল্লাহ হাফেজ।